अल्लाह ताला समझने की, अमल की तौफीक अता फरमाए और आप सबकी 4-4 शादियां कराएं। एक ही शादी है। मैं पेशावर में था, एक ने नारा लगाया मुफ्ती तारिक मसूद जिंदाबाद, दूसरे ने कहा 4 शादियां जिंदाबाद। मुझे बड़ी हंसी आई। मैंने कहा अल्हम्दुलिल्लाह इनके दिमाग में 4 शादियां घोल के हमने मिला दी और सबको 4-4 शादियों की अल्लाह तौफीक अता फरमाए। একাধিক কিংবা 4 বিবাহ করা কি সুন্নত? আমাদের সমাজের মধ্যে অনেকেই বলতে শুনবেন, তারা বলে থাকে যে 4 বিবাহ করাটা এটা হচ্ছে সুন্নত। তবে আপনি যদি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করে থাকেন, বিজ্ঞ ওলামায়ে কেরামের মতামত যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি সেখানে স্পষ্ট দেখতে পারবেন তারা বলে দিয়েছে যে 4 বিবাহ করা কিংবা একাধিক বিবাহ করা এটা বেশি থেকে বেশি এটি জায়েজ আছে, তবে এটাকে কোনোভাবেই সুন্নাহ বলে আখ্যায়িত করা যাবে না। তো আসুন এই সম্পর্কে কোরআন ও হাদিসে কি উল্লেখ আছে আমরা একটু দেখে নিই। এই জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল, আর ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তো এই সম্পর্কে আপনি যদি সূরা নিসার 3 নম্বর আয়াতটি দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ তাআলা বলেন তবে সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি বিয়ে করো। তাহলে এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যদি ন্যায়সঙ্গত আচরণ করতে না পারো, তাদের সাথে যদি সদাচরণ করতে না পারো, ইনসাফ রক্ষা করতে না পারো, তাহলে আল্লাহ তাআলা পরামর্শ দিচ্ছেন যে তোমরা একটি বিবাহ করবে, তবে 4টি বিবাহ করা তোমাদের জন্য জায়েজ আছে। আপনি যদি এই আয়াতের ব্যাখ্যা মারিফুল কোরআনের 264 নম্বর পৃষ্ঠাটা দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন যে পবিত্র কোরআনে 4 স্ত্রীর কথা বৈধ ঘোষণা করা হয়েছে এবং সাথে সাথে এও বলে দেওয়া হয়েছে যে যদি তোমরা তাদের মধ্যে সমতা বিধান তথা ন্যায় বিচার করতে না পারো, তাহলে এক স্ত্রীর ওপরই নির্ভর করো। এতে বোঝা যাচ্ছে যে একাধিক বিয়ে ঠিক তখনই বৈধ হতে পারে যখন শরীয়ত মোতাবেক সবার সাথে সমান আচরণ করা হবে, তাদের সবার অধিকার সমভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। এই ব্যাপারে অপারগ হলে এক স্ত্রীর ওপরই নির্ভর করতে হবে এবং এটি ইসলামের নির্দেশ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ উনি ফতোয়া দিয়ে দিয়েছেন যে 4 বিবাহ করাটা এটা জায়েজ আছে, আর এটা তখনই বৈধ হবে যখন সবার মাঝে সমতা বিধান রক্ষা করা সম্ভব হবে। যদি এটি না হয় তাহলে এক বিবাহ করাই হচ্ছে উত্তম। শুধু তাই না, এই বিষয়ে সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ আল বাররাককে প্রশ্ন করা হয়েছিল যে একাধিক বিবাহ এটা কি সুন্নত নাকি মুবাহ। উনি উত্তর দিয়েছেন মুবাহুন ওয়া মাশরুউন মাল হাজাতি ইউশরাউ তাআদ্দুদ, প্রয়োজনীয়তা মুবাহ ও শরীয়ত অনুমোদিত। একাধিক বিয়ে করা সুন্নত কিনা এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে আরো বলেন লা মিনাল জাইজি আত-তাআদ্দুদু জাইজুন ফাকাত লাইসা ফীহি ফাযিলাতুন হাযা লিআন্নাহু হাসবুদ দাঈ মিনান নাসি মান ইয়াহতাজু ইলা আকসার মিন যাওজ। না, এটি জায়েজ, একাধিক বিয়ে করা কেবল জায়েজ, এতে বিশেষ কোনো ফজিলত নেই। প্রয়োজন অনুযায়ী এর বিধান বর্তাবে, কারণ কিছু মানুষের একাধিক স্ত্রী প্রয়োজন, সুতরাং তার জন্য একাধিক বিয়ে করা মুস্তাহাব, যেহেতু তা তার প্রয়োজন এবং যেহেতু একজন স্ত্রী তার জন্য যথেষ্ট নয়। একজন স্ত্রী তাকে হেফাজত করে না। হ্যাঁ, যদি একজন দ্বারা তার উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়, তাহলে তাকে বলবো না যে আরেকটা বিয়ে করা, এটাই উত্তম। দ্বিতীয় বিয়ে করা মর্যাদার কাজ না, দ্বিতীয় বিয়েতে কোনো ফজিলত নেই, অর্থাৎ বিষয়টা মানুষের প্রয়োজন উদ্দেশ্য পূর্ণ হওয়ার উপর নির্ভরশীল। তাহলে এই জায়গার মধ্যে উনি স্পষ্ট বলে দিয়েছেন যে এটা মানুষের প্রয়োজনের উপর নির্ভরশীল। কারো যদি প্রয়োজন হয় তাহলে সে করতে পারে, তবে অবশ্যই এটা তাদের মধ্যে সমতা রক্ষা করতে হবে এবং ইনসাফ রক্ষা করতে হবে। যদি ইনসাফ আর সমতা রক্ষা করা যায় তখনই তার জন্য একাধিক বিবাহ করাটা বৈধ হবে, তবে এটাকে কোনোভাবেই সুন্নাহ বলে আখ্যায়িত করা যাবে না। ইমাম রুহানি রাহিমাহুল্লাহ আল ইনসাফ কিতাবের 20তম খণ্ডের 35 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব বর্ণনা করেছেন। উনি বলেন ইন্নামাস সাহাবু শাফিঈ আল ইকতিসারু আলা ইমরাআতিন ওয়াহিদা লিয়াকুনা আসলামা লিদীনিহি ওয়া বা'দা মিনাল গুরুরি। উনি বলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা নারীতে সীমাবদ্ধ থাকাকে মুস্তাহাব মনে করেন। শুধু তাই না, আপনি যদি আল মুগনি লি ইবনে কুদামা এটা এই কিতাবটা দেখেন, সেখানে হাম্বলি মাযহাবের মত উল্লেখ করা আছে আল উলা আল্লাহ ইয়াজিদা আলা ইমরাআতিন ওয়াহিদা, উত্তম হলো একজনের বেশি স্ত্রী না বাড়ানো। শুধু তাই না, আপনি যদি ইমাম আলাউদ্দিন আল মারদাওয়ী রাহিমাহুল্লাহ ওনার কিতাবটা দেখেন, ওইখানে উল্লেখ আছে ওয়াস্তাহিব্বু আইযান আল্লাহ ইয়াজিদা আলা ওয়াহিদাতিন ইন হাসালা বিহাল ইফাফ আলা সহিহ মিনাল মাযাহিব। মুস্তাহাব হচ্ছে একের বেশি স্ত্রী না থাকা, যদি এর মাধ্যমে চরিত্র রক্ষা সম্ভব হয়।
হয়। এটাই হচ্ছে বিশুদ্ধ হাম্বলি মাযহাব। তাহলে এভাবে যদি আমি বলতে যাই তাহলে অনেক মতামত আমি দেখাতে পারবো। হানাফি মাযহাবের ফতোয়া হিন্দিয়া, ফতোয়া শামী সহ, আল বাহরুল সহ সমস্ত কিতাবের মধ্যে আমরা দেখাতে পারবো যে একাধিক বিবাহ, বেশি থেকে বেশি 4 বিবাহ করা এটা ইসলামে মুবাহ বা বৈধ করেছেন, জায়েজ বলেছেন। কোন ব্যক্তির যদি প্রয়োজন হয় তাহলে সে বিবাহ করতে পারবে, তাহলে অবশ্যই তার স্ত্রীদের মধ্যে পরিপূর্ণভাবে ইনসাফ রক্ষা করতে হবে, সমতা রক্ষা করতে হবে, তাদের ভরণ পোষণের মধ্যে একেবারে সমতা থাকতে হবে এবং এর সামর্থ্য তার থাকতে হবে। যদি বিন্দু পরিমাণ জুলুম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ইসলাম কোনোভাবেই একাধিক বিবাহকে সমর্থন করে। যারা একাধিক বিবাহ করেছে কিন্তু স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করে না, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 2 স্ত্রী রয়েছে সে যদি এদের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ সমতা ও ইনসাফ করতে না পারে তবে কিয়ামতের ময়দানে সে এমন ভাবে উঠবে যে তার শরীরের এক পার্শ্ব অবশ হয়ে থাকবে। তাহলে প্রিয় দর্শক, এই সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে বেশি থেকে বেশি আমরা এতটুকু বলতে পারি যে 4 বিবাহ করা এটা ইসলাম মুবাহ বা বৈধ বলে সাব্যস্ত করেছে, তবে এটাকে কোনোভাবেই সুন্নাহ বলে আখ্যায়িত করা যায় না। অতএব এই সমস্ত বিষয় নিয়ে একেবারে জোরালো ভাবে আমভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরলে সাধারণ মানুষের কাছে ভুল মেসেজ যাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। আর ভিডিওটি আপনাদের কাছে যদি দরকারি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।